প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সাংস্কৃতিক প্রাচুর্য ও সমৃদ্ধ ইতিহাসের পরিণত মেলবন্ধনের মায়ায় কিংবদন্তিতে রূপ নেয় ঐতিহ্যবাহী স্থানগুলো। আক্ষরিক অর্থে না হলেও সুদূর অতীতকে অনুভব করার এক চমৎকার উপায় এই ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহ। বাংলাদেশ তেমনি প্রাচীন বিস্ময়ে পরিপূর্ণ গর্বিত এক দেশ। নিছক পরিব্রাজক, ইতিহাস ঐতিহ্যের পৃষ্ঠপোষক নির্বিশেষে সবাইকে আকর্ষণ করে এই সংস্কৃতি ও ঐতিহ্যের আশ্রয়স্থলটি। তাই বাংলাদেশের 15টি বিশ্বসেরা ঐতিহ্যবাহী স্থান নিয়ে করা 2 পর্বের আজকের আয়োজনটি যে কোনো ভ্রমণ পিপাসুর ভ্রমণের রসদ যোগাবে। চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সোমপুর মহাবিহার। নওগাঁর পাহাড়পুরের এই বৌদ্ধ বিহারটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 8ম শতাব্দীতে পাল সাম্রাজ্যের শাসনামলে এবং 1985 সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। প্রায় 11 হেক্টরের বিস্তৃত মঠ কমপ্লেক্সটি প্রাচীন পাল রাজবংশের সুনিপুণ স্থাপত্যকর্মের সাক্ষী হয়ে আছে। দর্শনার্থীরা মন্দিরের ধ্বংসাবশেষ ঘুরে দেখার সময় মূল মন্দির, রাজাদের আবাসিক কক্ষ এবং বিশাল প্রবেশদ্বার অবলোকন করতে পারেন। এটি বাংলার প্রাচীন বৌদ্ধ সভ্যতার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অভিজাত নিদর্শন। পাহাড়পুরের উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়। পাল বংশের 2য় রাজা ধর্মপাল এ বিহার স্থাপন করেন। ধ্বংসাবশেষ হতে কিছু মাটির সিল পাওয়া গেছে। শাসক বংশের সঙ্গে সোমপুর মহাবিহারের ঘনিষ্ঠ সম্পর্ক ইঙ্গিত করে যে দাতাগোষ্ঠীর রাজনৈতিক উত্থান পতনের সঙ্গে এরও উত্থান পতন জড়িত ছিল। ময়নামতি। 8ম শতাব্দীর এই প্রত্নতাত্ত্বিক স্থানটির অবস্থান কুমিল্লা জেলার নিচু ও মৃদুটোল পড়া পাহাড়ি এলাকা ময়নামতিতে। মঠ, স্তূপ এবং মন্দিরসহ বৌদ্ধ ধ্বংসাবশেষের এক বিশাল এলাকা নিয়ে গঠিত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি 8ম শতাব্দীর। ময়নামতির বিকাশ ঘটে সমতট ও দেব রাজবংশের শাসনামলে। বর্তমানে এটি দেশের ভ্রমণকারীদের জন্য একটি প্রধান প্রত্নতাত্ত্বিক গন্তব্য হিসেবে সুরক্ষিত আছে। ময়নামতির মনুমেন্টগুলির মধ্যে আনন্দবিহার সর্ববৃহৎ। এটি প্রত্নতাত্ত্বিক সম্ভারে সমৃদ্ধ কোটবাড়ির কেন্দ্রে অবস্থিত। চারদিকে বিহার, স্তূপ ও উপাসনালয় নিয়ে গঠিত ধর্ম ও শিক্ষার এটি একটি বিরাট স্থাপনা। পূর্ববর্তী দেববংশের 3য় শাসক শ্রী আনন্দদেব 7 শতকের শেষ অথবা 8 শতকের গোড়ার দিকে এলাকার সর্ববৃহৎ জলাধারটিসহ সমগ্র বিহার কমপ্লেক্সটি নির্মাণ করেছিলেন। মহাস্থানগড়। বাংলাদেশের এই প্রাচীনতম শহুরে প্রত্নতাত্ত্বিক স্থানটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামে অবস্থিত। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে গড়ে ওঠা এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানটি 15 রাজ্যের প্রাচীন রাজধানী হিসেবে অপরিসীম ঐতিহাসিক তাৎপর্য ধারণ করে। বহু শতাব্দী ধরে মহাস্থানগড় মৌর্য, গুপ্ত এবং পাল সাম্রাজ্যের মতো বিভিন্ন রাজবংশের উত্থান পতনসহ নানা ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে। এখানে প্রাচীন দুর্গ, মন্দির এবং আবাসিক এলাকাসহ বিস্ময়কর সব ধ্বংসাবশেষ রয়েছে। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যা এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস অন্বেষণে আগ্রহী দর্শনার্থীদের আকর্ষণ করে। এ জায়গার মাটি থেকে খনন করে পাওয়া জিনিসগুলো সব একসঙ্গে প্রদর্শনের জন্য স্থাপন করা হয়েছে মহাস্থানগড় জাদুঘর। এটি এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের একই সঙ্গে বিস্মিত করে এবং নতুন করে ইতিহাসকে জানতে উৎসাহিত করে। তাজহাট জমিদার বাড়ি। রংপুরের উপকণ্ঠ তাজহাটে অবস্থিত বাংলাদেশের এই ঐতিহাসিক প্রাসাদের আরেক নাম তাজহাট জমিদার বাড়ি। এই শ্বেতশুভ্র মনোরম প্রাসাদটির গোড়াপত্তন হয়েছিল 20 শতাব্দীর ব্রিটিশ উপনিবেশের সময়। প্রতিষ্ঠাতা এই অঞ্চলেরই তৎকালীন বিশিষ্ট জমিদার মহারাজা কুমার গোপাল লাল রায়। প্রাসাদটির স্থাপত্য বৈশিষ্ট্যে ইউরোপীয় এবং মুঘল কায়দার এক চমৎকার সংমিশ্রণ রয়েছে। বর্তমানে তাজহাট প্রাসাদ একটি জাদুঘর হিসেবে রয়েছে যেখানে সংরক্ষিত আছে বিভিন্ন শিল্পকর্ম, প্রাচীন আসবাবপত্র এবং হস্তশিল্প। জাদুঘর ঘুরে দেখার সময় দর্শনার্থীদের উৎসুক দৃষ্টি আটকে থাকে এর জটিল কাঠের কাজ, অলংকৃত ছাদ এবং সুচারুরূপে সংরক্ষিত অভ্যন্তরীণ সাজসজ্জায়। ভবনের চারপাশে অবস্থিত প্রাসাদ উদ্যানগুলো পর্যটকদের জন্য একটি নির্মল এবং মনোরম পরিবেশ প্রদান করে। ছোট সোনা মসজিদ। এই চিত্তাকর্ষক স্থাপনাটি নির্মিত হয়েছিল বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে 1493 থেকে 1519 সালের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত এই মসজিদটি বাংলাদেশের একটি স্থাপত্য রত্ন। এতে রয়েছে বাংলা এবং তুর্কি স্থাপত্য শৈলীর এক আশ্চর্য সংমিশ্রণ। নিদেনপক্ষে এর জটিল পোড়ামাটির অলঙ্করণ, সূক্ষ্ম মিহরাব এবং অনন্য ইটের নকশা তারই চিহ্ন বহন করে।
কয়েক শতাব্দী পেরিয়ে গেলেও মসজিদটি এখনও তার জাঁকজমক ও ঐতিহাসিক আকর্ষণ ধরে রেখেছে। শুরু থেকে এখন পর্যন্ত এটি স্থানীয় মুসলমানদের জন্য একটি সক্রিয় উপাসনালয় হিসেবে পরিচালিত হয়ে আসছে। এর স্থাপনার খুঁটিনাটিতে সযত্নে দেয়া কারুকাজের শরণাপন্ন হওয়া প্রতিটি প্রাণকে স্তম্ভিত করে। পাশাপাশি মসজিদের নির্মল পরিবেশের প্রতি পরতে পরতে আধ্যাত্মিকতার বুনন হৃদয়ে এক নৈসর্গিক অনুভূতির সৃষ্টি করে। কান্তজির মন্দির। দিনাজপুর জেলায় অবস্থিত এই মহিমান্বিত পোড়ামাটির হিন্দু মন্দিরটির আরও একটি নাম আছে, আর তা হল কান্তনগর মন্দির। 18 শতকের শেষের দিকে তৎকালীন স্থানীয় শাসক মহারাজা প্রাণনাথ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্দিরের সম্পূর্ণ নির্মাণ কাজটি সম্পন্ন হয় 1722 সালে তার পুত্র মহারাজা রামনাথের শাসনামলে। মন্দিরটি তার জটিল পোড়ামাটির জন্য বিখ্যাত, যার অলঙ্করণে প্রাণ পেয়েছে হিন্দু মহাকাব্য রামায়ণ এবং মহাভারতের কিংবদন্তিগুলো। তা সত্ত্বেও এক অসাধারণ স্থাপত্যের বিস্ময় হিসেবে এখনও অবিনশ্বর ভঙ্গিমায় ঠায় দাঁড়িয়ে আছে এই উপাসনালয়টি। বিশ্বের আনাচে-কানাচে এর হাজারো ভক্ত এখনও এর চমৎকার কারুকার্যের প্রশংসা করে। এছাড়া মন্দিরের চারপাশের শান্ত বাগান এবং বড় পুকুরের মনোরম পরিবেশে দর্শনার্থীরা খুঁজে পায় আত্মশুদ্ধির খোরাক। বাঘা মসজিদ। রাজশাহীর বাঘা শহরটি আয়তনে অনেক ছোট হলেও এর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি ইতিহাসে এক বিরাট স্থান দখল করে আছে। 1523 খ্রিস্টাব্দে হুসেইন শাহী বংশের একজন শাসক সুলতান নুসরাত শাহের শাসনামলে এটি নির্মিত হয়। মসজিদটি তার জটিল ফুল ও জ্যামিতিক নকশা মিশ্রিত চিত্তাকর্ষক পোড়ামাটির অলঙ্করণের জন্য সুপরিচিত। 500 বছরেরও বেশি পুরানো হওয়া সত্ত্বেও শত শত চড়াই-উতরাই পেরিয়ে মসজিদটি এখনও অটুট অবস্থায় রয়েছে। শুধু দর্শনার্থীরাই নন, প্রার্থনার জন্য আগত স্থানীয় মুসলমানরাও এর আঙ্গিনা, প্রার্থনা ঘর এবং সুন্দর খিলানযুক্ত প্রবেশদ্বারগুলো প্রায়ই ঘুরে দেখেন। পুঠিয়া মন্দির কমপ্লেক্স। রাজশাহী পুঠিয়া উপজেলায় অবস্থিত এই বিশাল মন্দির কমপ্লেক্সটি পুরনো হিন্দু মন্দিরগুলোর স্থাপত্য শৈলীকে পরিবেশন করে। পোড়ামাটিতে তৈরি মন্দিরগুলোতে ছিল বহুমুখী শৈলী ও জোরবাংলা স্থাপত্যের সমন্বয়ে বৈচিত্র্যপূর্ণ নকশা। এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1600 শতকের প্রথম দিকে, যা পরবর্তীতে পরিপূর্ণভাবে গড়ে উঠতে কয়েক শতাব্দী লেগে যায়। এর নির্মাণ কাজ প্রাথমিকভাবে সম্পন্ন করেছিলেন পুঠিয়া রাজপরিবার, যারা তৎকালীন সময়ে শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। মন্দির কমপ্লেক্সে রয়েছে বেশ কয়েকটি মন্দির, যেগুলোর মধ্যে গোবিন্দ মন্দির, শিব মন্দির এবং জগন্নাথ মন্দির স্থাপত্য সৌন্দর্যে ভরপুর। প্রতিটি মন্দিরে অনন্য স্থাপত্য উপাদানের মধ্যে রয়েছে জটিল পোড়ামাটির খোদাই এবং অলঙ্কৃত পোড়ামাটির ফলক। এই ছিল আমাদের প্রথম পর্বের আয়োজন। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।